নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আজকে ফেসবুকের একটা পোস্ট আমার সামনে আসলো, সেখানে দেখলাম যে আরজে কিবরিয়া, রেডিও জকি কিবরিয়া, আপনাদের অনেকেরই পরিচিত আর কি, অনেকে হয়তো দেখেন তার শোটা। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, আয় হাদির লাশ নিয়ে যা। এত বড় কথা বলার সাহস পুলিশ পায় কোথা থেকে? ও কি জানে না মাত্র একজন হাদি কবরে আর কোটি কোটি হাদি এই রাষ্ট্রের পাহারায় আছে? হাদিদের লাশ এত সস্তা হয়ে গেছে? তো দর্শক, মানে এই কথাটার তাৎপর্য কি? হাদি হাদি কি করে এত বিখ্যাত হয়েছে দর্শক? হাদি সেই লোকটা না, ইনকিলাব মঞ্চের নামে একটা মঞ্চ খুলেছিল। আমি বলবো যে এটা শুধু ব্যবসা করার জন্য। তিনি বলেছিলেন যে লোকজন নাকি, তিনি নাকি চাঁদাবাজি করতে হয় না, কিন্তু লোকজন তার পকেটে নাকি অনেক অনেক টাকা গুজে দেয়। তো এই যে গুজে দেওয়ার সংস্কৃতি, হাদিকে কি আগে কখনো তার পকেটে টাকা গুজে দিত? হাদির পকেটে টাকা গুজে দেওয়া শুরু করেছে তখনই যখন সে স্লোগান দিচ্ছে শাহুয়া সিরাফেল, তাই না? হাদির পকেটে তখনই টাকা গুজে দেওয়া শুরু হয়েছে যখন হাদি বলতো যে আমাদের ছেলের পুলেরা ভাঙচুর করে আর ক্রেডিট নেয় এনসিপি, জামাত, বিএনপি তারা। তো আমাদেরকে বললেই তো হয়, কিছু টাকা দিলেই তো হয়, আমরা ভেঙে চুরে আসলাম, টাকা আমাদেরকে দিয়ে দিলেই হয়। মানে এই হলো হাদির কীর্তি, এইটাই হলো হাদির অ্যাকমপ্লিশমেন্ট। এবং সেই অ্যাকমপ্লিশমেন্টের জোরেই আজকে হাদি নাকি লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি জন্ম নিয়েছে। এবং লক্ষ হাদি জন্ম নেবার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থাটা। চিন্তা করেছেন? তো যাই হোক, এই হাদিরা এখন, হাদির পরিবার কিন্তু বেচা কিনা যা হবার হয়ে গেছে, তাই না? তারা কোটার আন্দোলন করতে, মেধার আন্দোলন করতে, মানে কোটা বিরোধী আর কি, মেধার আন্দোলন করতে গিয়ে নিজেরাই কিন্তু কোটাবন্দি হয়ে পড়েছে। আপনারা দেখেন এখন বাংলাদেশে কোনো চাকরিতে আর পরীক্ষা টরীক্ষা লাগে না। আপনার তথাকথিত জুলাই যোদ্ধা, এরা মুক্তিযোদ্ধাদের চাইতেও বড় হয়ে গেছে। তো কি কোথায় যুদ্ধ করেছে সেটা আমরা জানি না। টোটালি একটা বোগাস, একটা ফ্রড, একটা আন্দোলন করে, সরকার পতনের আন্দোলন, ঠিক আছে, এটাকে আন্দোলন বলা চলে, কিন্তু এটাকে যুদ্ধ, কোন দেশের সাথে যুদ্ধ করেছে? তারা কি সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে পর্যুদস্ত করে আবার নতুন পাকিস্তান বানিয়েছে? আজকেই তো দেখলাম পাকিস্তানের একটা শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 31 জন নিহত এবং 160 জন আহত হয়েছে। কাকের মাংস কাকে খায়, কাকে বলে ভাবতে পারেন? এবং বাংলাদেশেও কিন্তু কাকের মাংস কাকে খাওয়া শুরু হয়েছে। পাকিস্তানে যেমন অন্য মাংস আর খুঁজে পাচ্ছে না, সুতরাং নিজেরাই নিজেদের মাংস খাচ্ছে, বাংলাদেশটাও তারা সেই পথেই নিয়ে যেতে চাচ্ছে। এবং তারা কিন্তু অনেকটাই সফল হয়েছে বা হচ্ছে। এখন কথা হলো, আল্লাহর ঘর কিন্তু আল্লাহ রক্ষা করেনি। সেই রকম এই যে বাংলাদেশের মুমিনরা পাকিস্তান হবার স্বপ্নে যে বিভোর, আল্লাহ কিন্তু তাদেরকে রক্ষা করবে না। নিজের কর্মফল নিজেদেরই ভুগতে হয়। এইটাই জাগতিক বা মহাজাগতিক বা ঐশ্বরিক বিধান, ঠিক আছে? অবশ্য পাকিস্তান বানালে তারা খুব খুশি হয়। তো এই খুশির যে কি পরিমাণে হয়, আপনাদেরকে একটা গল্প বলছি। গল্প না, এটা সত্য। আমি গত 2-1 দিন আগে একটা ফেসবুকে একটা লাইভ দেখেছি আর কি। একটি মহিলা ক্যালগারিতে থাকে, কানাডার আলবার্টার ক্যালগারিতে। তো সেই ক্যালগারিতে সম্ভবত তাদের একটা ফোনের দোকান আছে, ফোন সার্ভিস দেয়।
তো মোবাইল ফোন বিক্রি করে আর কি, বা ফোন কানেকশন দেয়। তো সেইখানে এক দম্পতি গিয়েছে, সেই দম্পতিটির স্ত্রী হলো বাংলাদেশি মেয়ে এবং স্বামী হলো পাকিস্তানি, এবং সেই বাংলাদেশি মেয়ের পাকিস্তানি বিয়ে নিয়ে ওই যে টং বা মোবাইল ফোনের দোকানের মালিকের যে কি আধিক্যতা, তিনি এত গর্ববোধ করতেছেন যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, বিসমিল্লাহ, এইরকম আনন্দ আর কখনো পাই নাই, এত ভালো লাগেনি কখনো। এই আপুকে দেখে আর এই পাকিস্তানের ভাইয়াকে দেখে মনে হলো একদম খুব আপনজন, খুবই ভালো মানুষ। এরকম কাপল আমি আর জীবনে দেখি নাই। মানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানি জামাই বিয়ে করছে বাঙালি মেয়ে, এইটা মানে উনি নিজেই এখন পাকিস্তানি হয়ে গেছে। তো বাংলাদেশের অবস্থাটা এই মুহূর্তে, তারা পাকিস্তান হতে পারলে যেন বেঁচে যায়। এবং আপনারা দেখেছেন যে এই ইনকিলাব মঞ্চ গতকালকে তারা চেয়েছিল যে যমুনা আক্রমণ করবে, যমুনায় ঘেরাও করে সেইখান থেকে তাদের দাবি আদায় করবে। তারা চায় যে তাদের প্রাণের মানুষ হাদির মৃত্যু হয়েছে, এই হত্যার জন্য যারা খুন করেছে তাদের বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে হবে। বিচার এবং তাদের ইনভেস্টিগেশন, তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হবে। তারা আর বাংলাদেশের তদন্ত, বাংলাদেশের বিচার মানে না। তাহলে এই যে তারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পাওয়া, অশান্তির মানে জনক, একটা ফ্রড করে একটা নোবেল পাইছে বুয়া লোক, সেই লোককে তো তারা একদম ঘটা করে তারা ক্ষমতায় বসিয়েছে। সুন্দর একটা সরকারকে তারা ফেলে দিয়ে এই আমদানি করে ইউনূসকে বসাইছিল। এখন ইউনূসে তাদের খায়েশ মিটে গেছে, এখন তারা যমুনা ঘেরাও করতে গেছে। তাদের দাবি হলো খুনের তদন্ত এবং খুনের বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। কিন্তু আমার কথা হলো যে এই সরকার তো বলেছে যে তাদেরই সরকার, তারাই সরকাররা নিয়োগ দিয়েছে, এবং এই শুধু ইউনূস নিজেও বলেছিলেন যে এরা তো আমাদের নিয়োগকর্তা। তাহলে এতদিনে খায়েশ শেষ হয়ে গেছে। তো এই হাদিকে নিয়ে যেই পোস্টটা আরজে কিবরিয়া দিয়েছে, সেই পোস্টের নিচে দেখেছি যে বেশ কিছু কমেন্ট। বলা হচ্ছে যে এই পুলিশ সম্ভবত ভারতীয়, এই পুলিশ ভারতীয় না হলে এই রকম করে আর এই লোকজনকে পিটাইতে পারতো না। বেশ কয়েকজনকে কিন্তু দারুণ পেদানি দিয়েছিল তারা যমুনাতে যাওয়ার পথে, পুলিশ বেধড়ক পিটিয়েছে। এখন মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফিকেশন তার কল্পনা থেকে বের করে সেখানে প্রত্যাশা করে রাখছে। এখন এখানে ক্যাশ করে এবং তারা ওই যে স্লোগান দিচ্ছিল যে এই এক হাদি মারা গেছে, লক্ষ হাদি জন্মেছে, সেই দিতেছিল। তো পুলিশ তাদেরকে মানে দারুণভাবে পেদানি বা কেলানি, আপনারা যাই বলেন, এগুলি দিয়েছে এবং এক দুইজনকে বোধহয় গুলি করে আহতও করেছে। তো এতে করে আবার পুলিশ ডাকতেছে যে তোরা তো সবাই হাদি হয়ে গেছিস, তো আয় এই হাদির লাশ নিয়ে যা। পুলিশ তাদেরকে ডেকে ডেকে বলতেছে যে হাদি, তোরা তো সবাই হাদি, আয় হাদির লাশ নিয়ে যা। তো এইটাই তাদের গাত্রদাহ আর কি, যে পুলিশ এত সাহস পায় কি করে। এবং এই আরজে কিবরিয়ারা এরা কিন্তু সস্তা জনপ্রিয়তা বা ওই যে জুলাই যোদ্ধাদের কি বলে সমর্থক হিসাবে একটু মাইলেজ পাওয়ার জন্য তারা কিন্তু এরকম পোস্ট দেয়।
তা আমরা দেখেছি না কিছু লাল স্বাধীনতার যেই মহিলা সৈনিকরা, তারা এখন কিন্তু তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আগেই তো ভালো ছিলাম, এইরকম অপদস্থ হইতো না। এখন তো তারা এই যে জামাত আপনারা কয়দিন আগে বলে দিয়েছে না যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা নির্ধারণ করবে। তারপরে বলে দিয়েছে যে নারীরা তো বাচ্চা পয়দা করে, তাদেরকে মানে আল্লাহ সমানভাবে তৈরি করেনি, সুতরাং এই নারীরা এই দেশে জামাতের আমিরও হইতে পারে না। নারী নেতৃত্ব বলেছে ইনিয়ে বিনিয়ে বলেছে যে আমরা নারী নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এত বছর হয়ে গেছে, তারপরেও তোমরা মানে আমি যদি মানব সভ্যতার বয়স এখন 10,000 বছর, ওকে, আমি যদি মুসলমানদের বয়স যদি ধরি যে 1400-1450 বছর, তো এত বছরেও আপনারা নারীরকে নেতৃত্বের মর্যাদা দিতে আপনাদের প্রস্তুতি নিতে হচ্ছে, তাহলে আর কত হাজার বছর প্রস্তুতি নিতে হবে। যাই হোক, এই এত কিছুর পরেও তারা কিন্তু এই ভারতের দোহাইটা দিতেই হচ্ছে, মানে একটা দুইটা না, অনেকগুলি কমেন্ট এখানে যে এই পুলিশ হয়তো ভারতের লোক, ভারতের পুলিশ। ভাবতে পারেন যে বাংলাদেশের পুলিশে নাকি ভারতের লোক। এই যে হাদির জঙ্গিরা এখনো বিশ্বাস করতেছে। আবার কেউ বলতেছে যে সম্ভবত এরা ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে, তা না হলে এইভাবে এই যে হাদির লাশ নিয়ে যায় এগুলি বলে কি করে। তো একটা ভয়ঙ্কর রকমের বিশ্বাস নিয়ে আমাদের বাংলাদেশের এই মুমিনরা আছে। তাদের হলো যে তারা তো দেশকে পাকিস্তানি বানাবেই, তারপরে তারা 7 সিস্টার্স দখল করে নিবে, তারপরে তারা সেই গাজওয়াতুল হিন্দ কায়েম করবে। মানে এত স্বপ্ন, এগুলি নিয়ে যে তারা কিভাবে বেঁচে আছে আই ডোন্ট নো। মানে তাদের স্বপ্নে তো এগুলি তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। এবং এই হাদি তো একটা পাগল ছিল। তা হাদির কথাবার্তা মানে সেই আশফালান দেখলেই তো বোঝা যায় যে সে একজন স্বাভাবিক কোনো মানুষ ছিল না। এবং হাদিকে যারা এই মহান মনে করে যে এক হাদি মারা গেছে, লক্ষ হাদি জন্ম নিয়েছে, তাহলে এই হাদিদের যে কি অবস্থা, সেই পুরানো হাদিরে দেখলে নতুন হাদির তো বোঝার কোনো অসুবিধা নাই, তাই না? তো খুবই দুঃখজনক যে আজকে যেই বাংলাদেশটা যেই পর্যায়ে আছে, এবং সেটা হাদিদের কারণে, এবং সেই হাদিদের গুণগান গাওয়ার মতো লোকজন এখনো আছে। এই যে মহিলাদেরকে দেশে বেসিক্যালি অপাঙ্ক্তেয় করে ফেলছে বা করে ফেলা হবে খুব শীঘ্রই, আপনারা দেখবেন যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়। তারপরে এই আরজে কিবরিয়ারা, তারপরে এই বাঁধনরা, তারপরে বিভিন্ন শিল্পী সাহিত্য জগতে যাদের বিচরণ আর কি, কালচারাল, তাদের কি এখনো বোধোদয় ঘটে না যে এই হাদিরা যে কি জিনিস? আমরা দেখেছি বাংলা একাডেমিতে নাটক করার সময়ে তো চেয়ার উল্টায় ফেলাইছিল, তাই না? ওই যেই নাটকটা ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার বন্ধ করে দিয়েছিল তাদের বিরুদ্ধে বলে, তো ঔপনিবেশিকতার বিরুদ্ধে, সেই নাটক বাংলাদেশে বন্ধ করে দেয়। স্বাধীন বাংলাদেশে সাহিত্য সংস্কৃতি এমন কোনো জায়গা নাই। তারপরে এই যে জুলাই যোদ্ধারা সব জায়গায় চাঁদাবাজির সাথে জড়িত। এত কিছুর পরেও এই হাদিদের পক্ষ নিয়ে যে হাদি বলেছে যে আমাদেরকে বলেন কোন যা ভাঙতে হবে, কত টাকা দিবেন, আমরা সেটা করে দিব। খামাকা আমাদের লোকেরা ভাঙচুর করবে আর আপনারা ক্রেডিট নেওয়ার দরকার কি? ওটা বাদ দিয়ে সোজা কন্ট্রাক্ট দেন, আমরা এখন কন্ট্রাক্টে কাজ করব। এগুলি হাদির নিজের মুখের বক্তব্য। তো সেই কন্ট্রাক্ট হাদির জন্য এখনো মায়াকার না, এটা আশ্চর্যের বিষয়। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।